আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লেখা স্পষ্ট কিনা, আমার বলা কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। যদি লেখা স্পষ্ট থাকে, আমার বলা কথা স্পষ্টভাবে শোনা যায়, তাহলে একটু লেখেন অল ডান। আমরা আজকে থেকে ফ্রি ক্লাস হবে আমাদের ইংরেজি দুর্বলদের জন্য, যারা জব সেকশনাল আছেন বিশেষ করে তাদের উপরে আমাদের ক্লাস, এবং ইংলিশে একেবারে বেসিক টু অ্যাডভান্স ক্লাস। তো একটু বলেন লেখা ক্লিয়ার আছে কিনা আমার বলা কথা। হ্যাঁ, স্পষ্ট আছে ইনশাল্লাহ। তো আমরা আমাদের ক্লাস এখনই শুরু করে দিব। আহ, সবাই একটু সবাই লাইনে থাকবেন ইনশাল্লাহ। ক্লাস শুরু করে দিচ্ছি, এবং আমাদের ক্লাস হবে সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স। ওকে, ক্লাসটা যারা যারা দেখতেছেন একটু শেয়ার করে দেন, পরিচিতদের একটু মেনশন করে দেন। দেখেন, আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমাদের টপিক হবে ইংলিশে আপনার কি কি পড়বেন সেই বিষয়ে বেসিক ধারণা। তো আমরা শুরু করতেছি। ইংরেজিতে দুর্বলদের জন্য আমাদের মূল জব কোর্স, ঠিক আছে, মূল জব কোর্স ইনশাল্লাহ। তাইলে এবার আসেন আমরা আমাদের পড়া সম্পূর্ণ জিরো থেকে শুরু করি। খুবই ঠান্ডা মাথায় পড়বেন, ঠিক আছে, খুবই ঠান্ডা মাথায়। আজকে আমাদের ডে অন, ঠিক আছে। ওকে, তাহলে যারা যারা দেখতেছেন খুব ঠান্ডা ভাবে, আমরা সর্বপ্রথম শুরু করতেছি ইংলিশে আসলে কোন কোন টপিক সব থেকে বেশি পড়লে আপনার জন্য জবের প্রিপারেশনটা ভালো হয়ে যায় সেই বিষয়ে একটা সাজেশন। তার মানে আমাদের প্রথম হবে একটা সাজেশনস, সেখানে আমাদের কিছু টপিকের নাম বলবো, সেই টপিকের নাম আপনার পড়তেই হবে। তার ভিতরে এক নম্বরে হলো আমাদের পার্টস অফ স্পিচ। তার মানে পার্টস অফ স্পিচ, এটা আপনার ফার্স্ট পড়তে হয়। সর্বপ্রথম পার্টস অফ স্পিচ এই জিনিসটা আপনার পড়তেই হবে, ভালো করে পড়তে হবে। এই পার্টস অফ স্পিচ পড়লে তাইলে আপনার এখান থেকে প্রশ্ন কখনোই মিস যাবে না। তার মানে 100% এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই। নাম্বার টু, আমাদের যেটা পড়তে হয় সেটা হলো গ্রামাটিক্যাল। যদি বলেন তাহলে ক্লোজ অ্যান্ড ফ্রেজ। তাহলে এই হলো আমাদের 2 নম্বর টপিক। আমরা যে টপিকগুলো পড়তেছি এই টপিকগুলো পরীক্ষা আসবেই আসবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, 3 নম্বর টপিকের নাম আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর আমাদের টপিকের নাম হলো রাইট ফর্ম অফ ভার্ব। এই টপিকটাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ। 5 নম্বর আমাদের টপিকের নাম হলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এই টপিকগুলো একেবারে টপ 10, মানে ইম্পর্টেন্ট সব থেকে বেশি। এই টপিকগুলো পড়লে আমাদের ইংরেজিতে, বিশেষ করে জব সেকশনাল ইংলিশে আপনাদের প্রবলেম হবে না, আপনাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম আমরা যে টপিকগুলো পড়তেছি
এই টপিকগুলো সব থেকে বেশি পড়বেন। তারপর আসেন, এগুলো পড়া হলো আমাদের গ্রামারটারে মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে আসা। আর 6 নাম্বার একটা টপিক আছে, সেটা হলো টেন্স ভিত্তিক কিছু পড়াশোনা থাকে, এটাও পড়তে হয়। তাহলে দেখেন, আমি গ্রামার্টিক্যাল আপনারে মোট টপ 6 সাজেশনে আমি আপনাকে টপ 6 একটা চ্যাপ্টার দাগাই দিতেছি। এই টপ 6 চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ গ্রামার্টিক্যাল বিষয়টা আপনার কাছে কঠিন হবে না। এখন আসেন, এগুলোর সাথে এই টপ 6 এর সাথে আপনার পড়তে হবে সাজেশন নাম্বার 2, যাকে বলি আমরা মেমোরাইজ পার্ট। তাহলে আমরা আরেকটা সাজেশন বানাচ্ছি, আরেকটা সাজেশন, একে আমরা বলবো টপ 4। এখন তাহলে টপ 6 আর টপ 4 এই দুইটাকে যখন আপনি অ্যাডজাস্ট করে ফেলাইবেন, তখন দেখবেন যে আপনার ইংলিশে টপ 10 টপিক যেগুলো সব থেকে বেশি আসে, এই টপিকগুলো খুব ভালোভাবে আপনার আইডেন্টিফাই করতে হবে। তার ভিতরে এখানে আমরা 1 নম্বরে রাখলাম, 7 নম্বরে রাখলাম, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে পরীক্ষা আসে নাই। তার মানে এটা শুধু কমন না, শুধু পার্সেন্ট না, এটা হয়তো ধরেন 200%, মানে এটা লাগবেই লাগবে। তারপরে 8 নম্বরে হলো আপনার স্পেলিং। এই স্পেলিং থেকে পরীক্ষা একটা কোশ্চেন থাকেই থাকে, তার মানে 100%। 9 নম্বরে হলো আপনার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এখান থেকেও পরীক্ষা থাকে। আর সর্বশেষ 10 নম্বর হলো আমাদের ভোকাবুলারি, সেখান থেকেও 100% একটা কোশ্চেন থাকবেই। তার মানে আমি আপনাকে যে 10টা টপিক দাগাই দিতেছি, আরেকবার আমি রিমাইন্ডার করে বলি, এই 10টা টপিক আপনার পড়তেই হবে। যদি আপনি ইংরেজিতে বিশেষ করে একটু দুর্বল থাকেন, তাহলে অবশ্যই আপনার পড়তে হবে এই 10টা টপিক। 1 নম্বর টপিক কি? 1 নম্বর হলো পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের পর 2 নম্বরে কি? 2 নম্বরে হলো ক্লোজ অ্যান্ড ফ্রেজ। 3 নম্বরে কি? 3 নম্বরে হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। 4 নম্বর কি? রাইট ফর্ম অফ ভার্ব। 5 নম্বরে কি? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। 6 নম্বর কি? টেন্স। 7 নম্বর কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 8 নম্বর কি? স্পেলিং। 9 নম্বর কি? ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। অ্যান্ড 10 নম্বর হলো ভোকাবুলারি। এই 10টা টপিক আপনার পড়তেই হবে। এই 10টা টপিক আপনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হলেও পড়তে হবে, ঠিক আছে? এবার আসেন, এই 10টা টপিকের ভিতর থেকে আমরা বেসিকে আজকে ডে নাম্বার 1 আমরা পার্টস অফ স্পিচের বেসিক থেকে আমরা আমাদের পড়া শুরু করব ইনশাল্লাহ। তাহলে পার্টস অফ স্পিচ থেকে শুরু করব। যারা যারা ক্লাসটা দেখতেছেন তারা একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং মেনশন করে দেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের টপিক আজকে শুরু করতেছি এবং হবে আমাদের ক্লাস নাম্বার 2, সরি, ডে অন। আজকে আমাদের টপিক শুরু। রেডি? যারা যারা ইংরেজিতে একেবারে কম বোঝেন তাদের জন্য খুবই খুবই নর্মাল ওয়েতে আমরা বোঝানোর চেষ্টা করব এবং ঠান্ডা মাথায়। দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে বোঝাচ্ছি, খুব ঠান্ডা ওয়েতে আপনারা এটা বুঝবেন। ওকে, সর্বপ্রথম কথা হলো আমাদের বেসিক পয়েন্ট আপনার বুঝতে হবে যে পার্টস অফ স্পিচ। আমি এই নামটা যতবার পড়াবো ততবার আমি আপনাদের পার্টস অফ স্পিচ নামটা শর্ট ফর্মে পস লিখব। কেন? এত বড় নাম বারবার লিখতে মন চায় না, এই কারণে যতবার লিখব ততবারই আমি পস লিখব, পস। এবার আসেন, আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে এটা আপনার বুঝতে হবে। আমার নাম আপনারা সবাই জানেন, সজীব। আমি যখন আপনাকে বলবো সজীব কোন পার্টস অফ স্পিচ, তখন আপনি নিশ্চয়ই 100% বলবেন নাউন। শিওর থাকেন।
আবার যদি বলি ইস কোন পার্টস অফ স্পিচ, তখন আপনি বলবেন 100% এটা একটা ভার্ব। আবার যখন আমি বলবো এ কোন পার্টস অফ স্পিচ, আপনি পার্টস অফ স্পিচ না বুঝেই বলবেন এটা হলো একটা আর্টিকেল। তারপর আমি যখন বলবো গুড কোন পার্টস অফ স্পিচ, তখন আপনি বলবেন এটা অ্যাজেক্টিভ। আবার আমি যখন বলবো বয় কোন পার্টস অফ স্পিচ, তখন আপনি আবারও বলবেন আমার সাথে নাউন। কিন্তু আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম এগুলো আপনার থিওরি অনুসারে নাউন, ভার্ব, আর্টিকেল, অ্যাডজেক্টিভ আবার নাউন হতেও পারে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এগুলো নাউনও না, এগুলো ভার্বও না, আর্টিকেলও না, অ্যাডজেক্টিভও না, এগুলো আবার নাউনও না। এবার বলতে পারেন যে কেন, হোয়াই, প্রশ্ন আপনার আসতেই পারে হোয়াই, কেন? এর উত্তর হলো এগুলো কোনো বাক্যে ব্যবহার হয় নাই, তাই এগুলো পজ বা পার্টস অফ স্পিচ নয়। কারণ ব্যাখ্যা, আপনার ব্যাখ্যাটা শোনেন ভালো কইরা। ব্যাখ্যা হলো আমরা বলি নাই, ছোটবেলায় পড়ছি না, বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে, এটা তো পড়ছি। তাহলে এবার আপনি বলেন যেগুলো এখন পর্যন্ত বাক্যে ব্যবহার হয়েছে কিনা, এগুলো এখনো সেন্টেন্স হিসেবে ব্যবহার হয়েছে কিনা। আদৌ হয় নাই। যেহেতু আদৌ হয় নাই, সেহেতু এখন পর্যন্ত এগুলোর আপনি পার্টস অফ স্পিচ তো বলতেই পারবেন না। আবার পার্টস অফ স্পিচের প্রকারভেদ হিসেবে যে আপনি নাউন, তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন বলবেন, পার্টস অফ স্পিচই না এগুলা, তাইলে এগুলো কিভাবে আপনি বলবেন? এবার আসেন, তাইলে আমরা ব্যাখ্যাটা কিভাবে দেব তাইলে? তাহলে এবার আসেন ব্যাখ্যাটা দেই। ব্যাখ্যা হলো এই যে আপনি যখন পুরো বাক্যটা একসাথে লিখবেন, সজীব ইজ আ গুড বয়, পুরো বাক্য যখন একসাথে লিখবেন, এবার একটা বাক্য হইছে, যেহেতু এটা বাক্য হইছে, যেহেতু এটা সেন্টেন্স, তো এবার আমরা বুঝতে পারি যে এটা বাক্য। আর বাক্যের ভিতরে এবার আপনি সজীবের নাম বলতে পারেন, এটা একটা পার্টস অফ স্পিচ। এবার আপনি ইসকে বলতে পারেন, এটা একটা পার্টস অফ স্পিচ। এবার আপনি একে বলতে পারেন, এটা আবার পার্টস অফ স্পিচ। গুডকে বলতে পারেন, এটা একটা পার্টস অফ স্পিচ। বয়কে বলতে পারেন, এটা একটা পার্টস অফ স্পিচ। তাহলে এখান থেকে কি শিক্ষা পাইলাম? শিক্ষা পাইলাম এই, বাক্যে ব্যবহার হলে পার্টস অফ স্পিচ, বাক্যে ব্যবহার না হলে পার্টস অফ স্পিচ হবে না। ফার্স্ট শিক্ষা। এখন কথা হলো এবার আপনি পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন করতে গিয়ে এটাকে আপনি বলবেন নাউন, এটাকে বলবেন ভার্ব, এটাকে বলবেন আপনি অ্যাডজেক্টিভ। এখানেও আপনারা ভুল করেন, আপনি এ দেখলেই আর্টিকেল বলেন, এই জিনিসটা ভুল। এ পরীক্ষা যখন এ থাকবে এবং বলবে এ কি, তখন আপনার অপশন দুইটার ভিতরে একটা হলো আর্টিকেল, এটি প্রথমে থাকবে, প্রথমে, আর 2 নম্বরে থাকবে অ্যাডজেক্টিভ। তখন আপনি শিওর থাকেন আপনি প্রায় 90% আপনারা এইটারে দাগাইবেন, কিন্তু আদৌ এটা না। যখন এ কি এটা জানতে চাইছে, তখন আপনার মাথায় রাখতে হবে এটা ওরা পার্টস অফ স্পিচ জানতে চাইতেছে। তো পার্টস অফ স্পিচ যদি জানতে চায়, তাইলে কোনোভাবে আপনি আর্টিকেল বলতে পারবেন না, এ কে আপনার বলতে হবে অ্যাডজেক্টিভ। কারণ আপনারা ছোটবেলায় শিখছেন কোনো কিছুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ, এই যে সংখ্যাটা, এই একটা সংখ্যা এক বোঝায়, এক মানে হলো সংখ্যা। কোনো কিছুর দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাপকে বলা হয় নাউন, সরি আর্টিকেল, অ্যাডজেক্টিভ। তাহলে সেই হিসেবে এ একটা অ্যাডজেক্টিভ। তাহলে সহজ ভাষায় চাকরি পরীক্ষা যখন আসবে এ কি, আপনি আর্টিকেল দাগাবেন যদি অপশনে অ্যাডজেক্টিভ না থাকে, তখন আপনি দাগাইতে পারেন আর্টিকেল। কিন্তু যখন অপশনে অ্যাডজেক্টিভ থাকবে তখন কিন্তু আপনার আর আর্টিকেল দাগানো যাবে না।
শেষ। এই পর্যন্ত কথা আপনারে আমি সুন্দরভাবে বুঝাইলাম। যারা দেখতেছেন, এটা যেহেতু গ্রামাটিক্যাল ক্লাসে আমার সাথে রিপ্লে করতে হয়। আর রিপ্লেতে আপনার কি করতে হবে? আপনার অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। তাহলে একটু বলেন, ওকে, এই পর্যন্ত যা পড়াইলাম, এটা কোনো স্লাইড ধরে পড়া না, এটা একেবারে লেখে লেখে পড়াতে হবে, যেহেতু এটা বেসিক ক্লাস। আর বেসিক ক্লাস সবসময় লিখে লিখে পড়াতে হয়, লিখে লিখে। আর লিখে লিখে পড়াতে গিয়া, সুন্দরভাবে পড়াতে গিয়ে আপনাদের কমেন্টের প্রত্যাশা করি। তো যারা দেখতেছেন একটু কমেন্ট করলে খুব খুশি হই, যে না ঠিক আছে, বোঝা যাচ্ছে। ওকে, আসেন, এই পর্যন্ত আলোচনা যদি ডান থাকে, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। এবার থেকে আমাদের নোট শুরু। এতক্ষণ বেসিক গেছে, এবার আমরা শুরু করলাম আমাদের স্টেপ। তাহলে স্টেপ অন, এই থেকে আমাদের পড়া শুরু। রেডি? স্টেপ অন, পড়া শুরু করলাম। কিন্তু এতক্ষণে যেগুলো পড়ছি এগুলো কোনো পড়া না, এগুলো জাস্ট সাজেশন দিছি। তারপরে আপনার কি করছি, আপনাকে একটা বেসিক বুঝাইলাম। এখন থেকে আমাদের পড়া শুরু। তাহলে স্টেপ অন, স্টেপ অনে আমি কি শিখাইতে চাই? শিখাইতে চাই যে পার্টস অফ স্পিচ আসলে কি। তাহলে পার্টস অফ স্পিচ, যাকে আমরা শর্ট ফর্মে বলবো পস, এই পার্টস অফ স্পিচ কি? তখন আমরা একেবারে জিরো থেকে যখন পড়বো, তখন সর্বপ্রথম আমরা পাচ্ছি সংজ্ঞা। সংজ্ঞা, সর্বপ্রথম আমরা পাচ্ছি সংজ্ঞা। তাহলে সংজ্ঞা কি? সবাই জানি, বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। সংজ্ঞা তো আর পরীক্ষা আসবে না। সংজ্ঞা যদি পরীক্ষা না আসে, তাইলে আপনার কি লাগবে? পার্টস অফ স্পিচ কয় প্রকার? তাহলে দ্বিতীয়বার আমরা পড়তেছি প্রকার ভেদ। দেখেন আমি একেবারে ভাঙাই ভাঙাই পড়াইতেছি, কেন? কারণ যেহেতু আপনারা বুঝতেছেন, বুঝতে ইংলিশটা একটু কম বুঝেন, এই কারণে। প্রকারভেদ, পার্টস অফ স্পিচ কয় প্রকার? তাহলে আপনি বলবেন 8 প্রকার। ওকে, ইংলিশেও লিখে দিই, দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখন 8 প্রকার কি কি, এই নামগুলো কিন্তু আপনারা জানেন সবাই। তার ভিতরে সর্বপ্রথম আপনি বলবেন নাউন, এটা আমিও জানি। তারপরে বলবেন আপনি প্রোনাউন, আমি জানি। তারপর বলবেন আপনি ভার্ব। তারপর বলবেন অ্যাডজেক্টিভ। তারপর বলবেন অ্যাডভার্ব। তারপর বলবেন প্রেপোজিশন। তারপর বলবেন কনজাংশন, এবং তারপর বলবেন ইন্টারজেকশন। তাইলে এই যে 8 প্রকার নাম বললেন, এই যে আমাদের 8 প্রকার নাম আপনারা বললেন, এখানে আমাদের একটা কথা আছে। কথাটা কি? কথা হলো 8 প্রকারের বাংলা জানেন না, জানেন ইংলিশটা। দেখেন, নাউনের বাংলা বিশেষ্য, এটা আপনারা জানেন। প্রোনাউনের বাংলা সর্বনাম, এটাও জানেন। ভার্বের বাংলা ক্রিয়া, এটাও জানেন। দেখেন আমি আজকে বেসিক পড়াচ্ছি, একেবারে বেসিক দুইটা। অ্যাডজেক্টিভের বাংলা আপনারা পারেন না, আমি শিওর। অ্যাডভার্বের বাংলা পারেন না, প্রিপোজিশনের বাংলা পারেন না, অনেকেই পারেন না। কনজাংশনের বাংলাটা পারেন, যোজক। ইন্টারজেকশনের বাংলাটা আবেগ। বলেন প্রিপোজিশনের বাংলাটা কি? প্রিপোজিশনের বাংলা হলো অনুসর্গ, তো মাথায় রাখতে হবে। অ্যাডভার্বের বাংলা আপনারা জানেন, ভাব বিশেষণ। আর অনেকে অ্যাডজেক্টিভকে বলেন বিশেষণ, আসলে না, অ্যাডজেক্টিভের নাম হলো নাম বিশেষণ। তাহলে এগুলোর প্রত্যেকটা প্রকার ভেদ আছে। এগুলোর কি আছে বলেন? এগুলোর প্রত্যেকের প্রকার ভেদ আছে। এখন এইটার ইংলিশটাও লাগবে, মাঝে মাঝে সংজ্ঞায় আসে।
যে হোয়াট ইজ নাউন, এরকম ছোট ছোট পরীক্ষা আসে, যেমন সেবা অধিদপ্তর, তারপরে অন্যান্য 11 থেকে 20, 11 to 20 গ্রেড। সেখানে যদি বলে তখন আপনি বলতে পারবেন যে হোয়াট ইজ নাউন। আনসারটা হলো নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তাহলে বলেন নাউন ইজ আ কি? নেমিং ওয়ার্ড। তাহলে এইরকম কইরা প্রত্যেকটাই আছে, যেমন প্রোনাউন ইজ আ, আমি লিখে দিতেছি, প্রোনাউন ইজ আ রিপ্লেসিং ওয়ার্ড। একইভাবে ভার্বকে আপনারা কি বলেন? ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড। এরকম এগুলো আপনার পড়তে হবে। অ্যাজেক্টিভকে আপনারা কি বলেন? হোয়াট ইজ অ্যাজেক্টিভ? তখন আপনার বলতে হবে অ্যাজেক্টিভ ইজ আ কোয়ালিফাইং ওয়ার্ড। কোয়ালিফাইং ওয়ার্ড। এই যে আপনারা নাউনেরটা দেখতে পাচ্ছেন না, দেখাই দিতেছি। ওকে, তারপরে হলো অ্যাডভার্বকে কি বলবেন? অ্যাডভার্ব ইজ আ, বলেন, মডিফাইং ওয়ার্ড। মডিফাইং ওয়ার্ড। একইভাবে প্রিপোজিশনকে কি বলবেন? প্রিপোজিশন ইজ আ রিলেশনাল ওয়ার্ড। একইভাবে কনজাংশনকে কি বলবেন? কনজাংশন ইজ আ কানেক্টিং ওয়ার্ড। আর সর্বশেষ ইন্টারজেকশনকে কি বলবেন? ইন্টারজেকশন ইন্টারজেকশন ইজ আ অ্যান এক্সক্লামেশন ওয়ার্ড। এক্সক্লামেশন, একটু এক্সক্লামেশনাল ওয়ার্ড। এই যে আমি লেখা লেখা বুঝাইলাম, এগুলো হলো ইংলিশ নাম। আমি প্রত্যেকটাই আপনার পিডিএফ করে তারপর আমি ক্লাসের পিডিএফটা দিয়ে দেব, সমস্যা নেই। প্রতিটা ক্লাসের পিডিএফ আমরা দিয়ে দেব। পরবর্তীতে আসেন, এইটা গেল আমাদের কত, স্টেপ 1। স্টেপ 1 আসেন স্টেপ 2 বুঝাই। স্টেপ 2 আমরা এইভাবে ঠান্ডা মাথায় বোঝাবো। স্টেপ 2, স্টেপ 1 হয়ে গেছে, এবার হলো স্টেপ 2। স্টেপ 2 তে বুঝাইতেছি যে আপনি মাঝে মধ্যে গোলাইয়া ফালান যে নাউন চেনার উপায়গুলো জানেন না। তো আমি একটু লেখাই দিই, নাউন চেনার উপায়সমূহ। এইটা হলো আমাদের স্টেপ 2। আমি ঠান্ডা মাথায় পড়াচ্ছি, ঠিক আছে? তো নাউন কিভাবে চিনবেন, মানে ওয়ার্ড দেখা। তাহলে আমি একটু এখানে লেখা দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে ওয়ার্ডের শেষে এই সকল সাফিক্স দেখলেই চিন্তা ছাড়া নাউন। 100%, 100 লেখলে আবার আপনার ভেজাল করবেন, একটু 99.99%। ওকে, এবার আমরা সেই ওয়ার্ডগুলা লিখব। 1, কোনো ওয়ার্ডের শেষে যদি টিআইওএন দেখেন তাইলে নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি এসআইওএন দেখেন তাইলে নাউন। কোনো ওয়ার্ডের শেষে টিআইভিই যদি দেখেন তাইলে নাউন। কোনো ওয়ার্ডের শেষে সরি টিআইভিই না, টিআইভি তে অ্যাডজেক্টিভ। কোনো ওয়ার্ডের শেষে টিএইচ থাকলে নাউন, টিওয়াই থাকলে নাউন,
সি ওয়াই থাকলে নাউন, তারপরে সি ই থাকলে নাউন, ডম থাকলে নাউন, তারপরে হুড থাকলে নাউন, নেস থাকলে নাউন, কোনো ওয়ার্ডের শেষে ইয়ার থাকলে নাউন, কোনো ওয়ার্ডের শেষে ওয়ার থাকলে নাউন, তারপরে লেট থাকলে নাউন, ইজম থাকলে নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো পান তাইলে হবে সেগুলো নাউন। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমি যদি বলি ডেসিশন, DECISION, দেখেন শেষে SION আছে, SION শেষে আছে, তার মানে নাউন। আমি যখন বলবো যে এডুকেশন বা এডুকেশন, দেখেন শেষে TION আছে, তার মানে নাউন। যদি বলি স্ট্রেংথ, শেষে TH আছে, তার মানে নাউন। যদি বলি আমি গ্রাভিটি, অথবা যদি বলি অনেস্টি, তাহলে নাউন। কেন কেন কাহিনী কি? কাহিনী হলো এগুলোর শেষে TY আছে। যদি আমি বলি এজেন্সি, যদি বলি প্রাইভেসি, এগুলোর শেষে CY আছে, তাই নাউন। যদি বলি অ্যাকসেপ্টেন্স, শেষে CE আছে, CE থাকলে নাউন। যদি বলি ফ্রিডম, শেষে ডম আছে, তার মানে নাউন। যদি বলি বয়হুড, চাইল্ডহুড, যদি বলি হ্যাপিনেস, যদি বলি সিঙ্গার, যদি বলি অ্যাক্টর, যদি বলি বুকলেট, যদি বলি প্যাট্রিয়টিজম, যদি বলি শিপ, কোনো ওয়ার্ডের শেষে শিপ থাকলো, যেমন ফ্রেন্ডশিপ, তাহলে এইগুলো হলো নাউন। আপনি কিভাবে একটা ওয়ার্ড দেখে চিনবেন যেগুলো নাউন? ওয়ার্ডের শেষে যদি শোন থাকে, TH থাকে, TY থাকে, CY থাকে, অথবা CE থাকে, ডম থাকে, হুড থাকে, নেস থাকে, ইয়ার থাকে, ওয়ার থাকে, লেট থাকে, ইজম থাকে, শিপ থাকে, তখন আপনি এটা প্রায় 99.99% আপনি বলে দেবেন এটা নাউন। তাহলে আপনি তখন 99.99% আপনি বলে দেবেন এটা নাউন। এটা হলো আমাদের 2 নাম্বার পার্ট। তাইলে এইভাবে আমরা বেসিকের ক্লাসগুলো নেব। আজকে 1 নম্বর দিনে আমরা ফ্রি ক্লাস হিসেবে রাখতেছি কি বেসিক ক্লাস। ঠিক আছে? ওকে। তাহলে আমরা সেখানে 2টা স্টেপ পড়লাম। কয়টা স্টেপ? 2টা। স্টেপ 1 এবং স্টেপ 2। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমরা প্রতিদিনই টুকটাক করে বেসিক থেকে অ্যাডভান্স ইংলিশ প্লাস ম্যাথ করবই, পাশাপাশি একটা যে কোনো সাবজেক্ট, তার মানে পার ডে লাইভ হবে 3টা, একটা ম্যাথ, একটা ইংলিশ, আর একটা হবে বাকি যে কোনো বিষয়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন।